তো দেখো আমরা ফাইভ ফাইভ কি বলছে, কোশ্চেন ফাইভ বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 5 + 2√6 হয় তবে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান কত। দেখো এক্স স্কোয়ার কোনো কিছু রাশি যদি থাকে, তাহলে এর সাথে যে সংখ্যা যদি কোনো কিছু থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে, আগে আমরা এক্স এর মান বের করতে হবে। এক্স এর মান বের করতে হলে আমাদের কি করতে হবে, যে সংখ্যাটা আছে ডান পাশে এটাকে আমরা বর্গ আকারে আনতে হবে। যদি বর্গ আকারে আনতে পারি তাহলে আমরা কি করতে পারি, বর্গমূল করে এক্স এর মান বের করতে পারি। এক্স এর মান যদি আমরা বের করতে পারি তাহলে 1/x এর মান সহজেই বের করতে পারবো। তারপর যেটা বলবে প্লাসের বলে প্লাস, মাইনাসের বলে মাইনাস, এভাবে বের করে আমরা সলভ করব। তো চলো আমরা এক্স স্কোয়ার কি দেওয়া আছে, প্রশ্ন 5 দেওয়া আছে কি দেখো, দেওয়া আছে যে এক্স স্কোয়ার 5 2√6। এখন বলতে পারো যে ভাইয়া তো এটা কিভাবে আমরা ভাঙবো বা কি আকারে আমরা সূত্র ফালাবো বর্গ আকারে। তো খেয়াল রাখবো যে রুটের ভিতরে কি আছে, আর এর আগে 2 থাকতে হবে। তো 2 বানায় তারপর রুটের ভিতরে কি আছে, 6 আছে। তাহলে আমাদের প্রথম কাজ হবে যে 6টাকে গুণ করে 6 মিলাতে হবে কোন একটা দুইটা রাশি নিয়ে, আর যোগ করে যাতে আমরা 5 মিলে। দেখো √6 যদি আমরা কি করতে পারি, √3 গুণ √2 করলে √6 হয়। আর দেখো 3 আর দিয়ে যোগ করলে কত আসে, দেখো তো 5 আসে না। দাও এটা আমরা গুণ করে 6 পাই, আর কি করে পাই, যোগ করলে 5 পাই। তাহলে আমাদের 3 আর 2 নেবো আমরা। তাহলে আমরা 5 কে কি আকারে ভাঙবো, 3 আর 2 আকারে ভাঙবো। তাহলে আমরা এভাবে লিখতে পারি, দেখো যে এক্স স্কোয়ার 3 প্লাস, আর এটা কি আকারে ভাঙানো যায়, তো √3 আর √2 প্লাস 2। দেখো 5 রে আমরা 3 আর 2 আকারে ভাঙছি, কেন ভাঙছি, কারণ আমরা বর্গ আকারে রাশি বের করব। তো এখন দেখো যে এক্স স্কোয়ার 3 কি করতে পারি আমরা, তাহলে আমরা দেখো √3 পর যদি স্কোয়ার দিই তো √2 কাটালে আগের দিয়ে পাওয়া যায়। তো এখন দেখো 2 আছে এদিকে, 2 কে আমরা কি করতে পারি, √2 হোল স্কোয়ার। তো √2 বাদ দিলে আগের সংখ্যা যেটা আছে এটাই, তাহলে এটা এ এটা বি, তাহলে প্লাস 2 এ কত দেখো √3, বি কত √2। দেখো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র আমরা আনছি। তো এখন আমরা লিখি, দেখো এক্স স্কয়ার, তো এটা এ এটা বি, তাহলে √3 প্লাস √2 হোল স্কয়ার। তো এখন আমরা কি করবো, এটাকে বর্গমূল করে দিই, এক্স স্কয়ার বর্গমূল উভয় পাশে বর্গমূল করে দিই। লিখবো কি, সাইড নোটে কি লিখবো, বর্গমূল করে। তো বর্গমূল করলে দেখো √2 কাটা গেলে থাকে কি এক্স, আর √2 কাটা গেলে থাকে √3 প্লাস 2। তো দেখো এক্স এর মান কত পাইছি, √3 প্লাস √2। তাহলে এক্স এর মান আমরা যদি পাই তাহলে আমরা 1/x এর মান সহজে বের করতে পারবো। তো 1/x দেখো 1 আর √3 প্লাস √2। তো দেখো, তো আমরা বলছিলাম যে নিচে যদি কোনো কিছু থাকে বিপরীত চিহ্ন দিয়ে লব হরকে আমরা গুণ করব। তো √2 উপরে গুণ করবে কেন, বিপরীত চিহ্ন দিয়ে, যে প্লাস আছে উপরে মাইনাস দিয়ে গুণ করবো লব হরকে। তাহলে √3 মাইনাস √2, আর নিচে কি √3 মাইনাস √2। তো আমরা লব হরকে কি করছি, √3 মাইনাস √2 লব হরকে গুণ করছি। তো দেখো নিচে যদি আমরা তাকাই, নিচে a প্লাস বি a মাইনাস বি সূত্র করছে, তাহলে আমরা লিখতে পারি √3 a স্কয়ার মাইনাস বি স্কয়ার। উপরে কি থাকে দেখো তো, √3 মাইনাস √2। দেখো উপরে √3 মাইনাস √2, দেখো √2 কাটা গেলে কি থাকে 3 মাইনাস 2, আর আমরা পাই কত, √3 মাইনাস 2 আর নিচে 1, √3 মাইনাস √2। তো নিচে 1 থাকা যায় আর না থাকে কি কথা। তাহলে আমরা দেখো 1/x এর মান পাইছি কত, √3 মাইনাস √2। তো আমাদের বের করতে হবে কি এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে আমরা প্লাস এর মান লাগবে, তাহলে আমরা প্লাসটা বের করি, x প্লাস 1/x এর মান। তো চলো আমরা প্লাসটা মান বের করি। আমরা x কত পাইছি, x পাইছি কত, x প্লাস 1/x, x এর মান পাইছি কত, √3 প্লাস √2, আর 1/x এর মান কত দেখো √3 মাইনাস √2, তো প্লাস √3 মাইনাস 2। দেখো প্লাস √2 আর মাইনাস √2 কাটা যায়, থাকে কত √3 আর √3 কত থাকে 2√3। তাহলে x প্লাস 1/x এর মান বের করতে পারছি। তো এখন আমাদের অনুশীলন বসে দিতে প্রদত্ত রাশি কি দেওয়া আছে,
দেখো তো প্রদত্ত রাশি কি দেওয়া আছে, তো প্রদত্ত রাশি দেওয়া আছে প্রদত্ত রাশি দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউব। তাহলে এটা অনুসিদ্ধান্ত আমরা পারি, তাহলে লেখা হয় অনুসিদ্ধান্ত এক্স প্লাস 1/x হোল কিউব মাইনাস থাইস এবি ইন্টু এক্স প্লাস 1/x। দেখো এবার এটার মান বসাও, তাহলে এটার মান কত আমরা জানি 2√3 হোল কিউব মাইনাস 3, এই এক্স আর এক্স কাটা যায়, থাকে কত 2√3। দেখো 2√3 দিলে কত আসে 8, আর √3 রূপে কিউব দিলে 3√3, তাহলে লিখতে পারি কি 3√3। তাহলে আসে দেখো তো 3 8 24, লিখতে পারি 3 আর 24 √3 মাইনাস দাও 3 দোকানে 6√3। দেখো 24 থেকে 6 বাদ দিলে কত থেকে 18√3। দেখো এই আমরা পাইছি কত, এটার আনসার বললো নিচে লাগবে যে নির্ণয় মান কত 18√3।